হরে কৃষ্ণ, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? ভগবানের কৃপায় এবং গুরুদেবের আশীর্বাদে আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। এর আগের দিন 14 নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করেছিলাম, তো তার আজকে 15 নম্বর শ্লোক থেকে পাঠ করব। তো প্রথমে আমরা মঙ্গলাচরণ করে নিই। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকতে পারে তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো। তাহলে মঙ্গলাচরণ করা যাক। ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले श्रीमते गदामहं ददाति शपथान्तिकं स्वयं रूप गदामहं ददाति शपथान्तिकं वन्देऽहं श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सागरजातं सहगण रघुनाथनित्यं तं सजीवं साद्वैतं सावधितं परिजनसहितं श्रीकृष्णचैतन्यपादं श्रीललिता श्रीविशाखान्वितांश्च सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते। तप्तकाञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिय। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने। नमो आचार्यपादाय नित्यकृपापदाय गौरकथा धामोदाय नगरग्रामतारिणे। नमो वाञ्छाकल्पतरुभ्यश्च सिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। चलो शुरू करा जाक। आज के আমরা শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথের প্রথম অধ্যায়ের 15 নম্বর শ্লোক থেকে পাঠ করা শুরু করব। শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ প্রথম অধ্যায় বিষাদযোগ 15 নম্বর শ্লোক। পাঞ্চজন্যং ঋষিকেশ দেবতত্ত্বং ধনঞ্জয় পৌণ্ড্রং তৌম মহাশঙ্খং ভীমকর্মাবৃকোদর। অনুবাদ: শ্রীকৃষ্ণ তার পাঞ্চজন্য নামক শঙ্খ বাজালেন ও অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ, এবং ভীমকর্মা ও অতিভোজী ভীমসেন বাজালেন পৌণ্ড্র নামক তার বিশাল শঙ্খ। তাৎপর্য: শ্রীকৃষ্ণকে এই শ্লোকে ঋষিকেশ বলে উল্লেখ করা হয়েছে কারণ তিনি সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর, জীবেরা তার অবিচ্ছেদ্য অংশ। তাই জীবেদের ইন্দ্রিয়গুলি তার ইন্দ্রিয়সমূহের অবিচ্ছেদ্য অংশ। নির্বিশেষবাদীরা জীবদের ইন্দ্রিয়সমূহের উৎস সম্বন্ধে ব্যাখ্যা করতে পারে না, তাই তারা সমস্ত জীবদের ইন্দ্রিয়বিহীন ও নির্বিশেষ বলে বর্ণনা করতে উদ্গ্রীব। সমস্ত জীবের অন্তরে অবস্থান করেন ভগবান, তাদের ইন্দ্রিয়গুলিকে পরিচালিত করেন, তবে তিনি সেটি করেন জীবের শরণাগতের মাত্রা অনুসরণে, এবং শুদ্ধ ভক্তের ক্ষেত্রে তার ইন্দ্রিয়গুলিকে ভগবান প্রত্যক্ষভাবে পরিচালিত করেন। এখানে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনের দিব্য ইন্দ্রিয়গুলিকে ভগবান সরাসরিভাবে পরিচালিত করেছেন, তাই এখানে তাকে ঋষিকেশ নামে বিশেষভাবে অভিহিত করা হয়েছে। ভগবানের প্রতি বিভিন্ন কার্যকলাপ অনুসারে তার ভিন্ন ভিন্ন নাম আছে। যেমন মধু নামক দানবকে সংহার বধ করার কারণে তার নাম দেওয়া হয়েছিল মধুসূদন। গাভী ও ইন্দ্রিয়গুলিকে আনন্দ দান করেন বলে তার নাম গোবিন্দ। গোবিন্দ নাম তো সবাই শুনেছেন, তাই গোবিন্দ নাম দেওয়ার এইটাই কারণ। বসুদেবের পুত্ররূপে অবতীর্ণ হয়েছেন বলে তার নাম বাসুদেব। দেবকীর সন্তান রূপে অবতীর্ণ হয়েছিলেন বলে তার নাম দেবকীনন্দন। বৃন্দাবনে যশোদার সন্তান রূপে তিনি তার বাল্যলীলা প্রদর্শন করেছিলেন বলে তার নাম যশোদানন্দন। এবং সখা অর্জুনের রথের সারথি হয়েছিলেন বলে তার নাম পার্থসারথি। সেই রকম কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে পরিচালনা করেছিলেন বলে তার নাম ঋষিকেশ। অর্জুনকে এই শ্লোকে ধনঞ্জয় বলে অভিহিত করা হয়েছে কারণ
বিভিন্ন যজ্ঞের অনুষ্ঠান করার জন্য তিনি তার জ্যৈষ্ঠ ভ্রাতাকে ধন সংগ্রহ করতে সাহায্য করতেন। তেমনি ভীম বৃক্কধর নামে বিদিত, কারণ যেমন তিনি প্রচুর পরিমাণে আহার করতে পারতেন, তেমনি তিনি হিড়িম্ব আদি দানবকে বধ করবার মতো দুঃসাধ্য কর্ম সাধন করতে পারতেন। সুতরাং পাণ্ডব পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ সহ বিভিন্ন ব্যক্তিত্ব যখন তাদের বিশেষ ধরনের শঙ্খ বাজালেন, সেই দিব্য শঙ্খধ্বনি যুদ্ধে অংশগ্রহণকারী সৈন্যদের কাছে অত্যন্ত প্রেরণাদায়ক ছিল। অপরপক্ষে এই রকম কোনো লক্ষণ না ছিল সেখানে পরম নিয়ন্তা ভগবানের উপস্থিতি কিংবা সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবী। অতএব যুদ্ধে পরাজয় তাদের জন্য পূর্বেই নির্ধারিত হয়ে গিয়েছিল এবং এই সমস্ত শঙ্খধ্বনির মাধ্যমে সেই বার্তাই ঘোষিত হয়েছিল। এটা ছিল 15 নম্বর শ্লোকের তাৎপর্য। এবারে শ্লোক নম্বর 16 থেকে 18 একসাথেই দেওয়া আছে, যার জন্য আমি পাঠ করছি। অনন্ত বিজয়ং রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠির নকুল সহদেবশ্চ সুঘোষ মণিপুষ্পকৌ কাশচ্চ পরমেশ শিখণ্ডী চ মহারথ ধৃষ্টদ্যুম্ন বিরাটস সাত্যকীশ্চ পরাজিত দ্রৌপদেয়াশ্চ সর্বশ পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহু শঙ্খানদ্যম্নু পৃথক পৃথক। অনুবাদ। কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় শামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ। হে মহারাজ, তখন মহান ধনুর্ধর কাশীরাজ, প্রবল যোদ্ধা শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন, বিরাট অপরাজেয়, সাত্যকী, দ্রুপদ, দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ সংখ্যা পৃথক পৃথকভাবে বাজালেন। তাৎপর্য: সঞ্জয় সুকৌশলে ধৃতরাষ্ট্রকে জানিয়ে দিলেন যে পাণ্ডুপুত্রদের প্রতারণা করে তার নিজের পুত্রদের সিংহাসনে বসাবার নির্বুদ্ধিতা তার পক্ষে মোটেই প্রশংসনীয় কাজ হয়নি। সমস্ত লক্ষণ থেকে সুস্পষ্টভাবে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল সে মহাযুদ্ধে সমগ্র কুরুবংশের সমূলে বিনাশ হবে। পিতামহ ভীষ্ম থেকে শুরু করে অভিমন্যুর মতো পৌত্রেরা এবং অন্য সকলেই, পৃথিবীর নানা দেশ থেকে আগত রাজন্যবর্গ সেখানে উপস্থিত সকলেই বিনাশপ্রাপ্ত হবেন। মহারাজ ধৃতরাষ্ট্রের জন্যই সমগ্র বিপর্যয়ের উদ্ভব হয়েছিল, কারণ তিনি তার পুত্রদের গৃহীত নীতিকেই সমর্থন করেছিলেন। তো তারপরে শ্লোক নম্বর 19। সঘোষ ধৃতরাষ্ট্রাণাং হৃদয়ানি বেদারত নভশ্চ পৃথিবীং চৈব তুমুলোহ ভেনুনাদায়ন। অনুবাদ। বিভিন্ন শঙ্খ নিনাদের সেই শব্দ ছিল প্রচণ্ড, তা আকাশ ও পৃথিবীকে প্রকম্পিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদীর্ণ করেছিল। তাৎপর্য: ভীষ্মদেব এবং দুর্যোধনের পক্ষের অন্যান্যরা যখন শঙ্খ বাজিয়েছিলেন তখন পাণ্ডবদের বুক ভয় কেঁপে ওঠেনি, সেই ধরনের ঘটনা উল্লেখ নেই। কিন্তু এই শ্লোকে উল্লেখ করা হয়েছে যে পাণ্ডবদের শঙ্খনাদে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় ভয় বিদীর্ণ হলো। সেই পাণ্ডবদের নিজেদের কারণেই এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তাদের পূর্ণ বিশ্বাস ও শরণাগতির জন্য ভগবানের কাছে যিনি আত্মসমর্পণ করেন তার মনে কোনো ভয় থাকে না, এমনকি চরম বিপদেও তিনি অবিচলিত থাকেন এবং
এমনকি চরম বিপদেও তিনি অবিচলিত থাকেন। 20 নম্বর শ্লোক। অথ ব্যবস্থিতাং দৃষ্টধার্তরাষ্ট্রং কপি ধ্বজ প্রবৃত্রে শাস্ত্র সম্পাদে ধনুরুদম্য পাণ্ডব ঋষিকেশং তদা বাক্যমিদমাহ মহাপতি। অনুবাদ। সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকাশোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক চুলে নিয়ে শরনিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমরসজ্জায় বিন্যস্ত দেখে অর্জুনে তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন। তাৎপর্য: যুদ্ধ শুরু হওয়ার মুহূর্তে উপরোক্ত বাক্যলাপ থেকে বোঝা যায় যে যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা প্রত্যক্ষভাবে পরিচালিত পাণ্ডবদের অপ্রত্যাশিত সমরসজ্জা দেখে ধৃতরাষ্ট্রের পুত্রেরা অত্যন্ত হতোদ্যম হয়ে পড়েছিল। অর্জুনের রথে হনুমান চিহ্নিত ধ্বজা ও একটি বিষয়সূচক ইঙ্গিত, কারণ রাম এবং রাবণের যুদ্ধে হনুমান শ্রীরামচন্দ্রকে সহযোগিতা করেছিলেন এবং রামচন্দ্র বিজয়ী হয়েছিলেন। এখন এখানে অর্জুনকে সাহায্য করবার জন্য তার রথে শ্রীরামচন্দ্র এবং হনুমান দুজনেই উপস্থিত রয়েছেন। শ্রীকৃষ্ণ হচ্ছেন রামচন্দ্র এবং যেখানে ভগবান রামচন্দ্র থাকেন সেখানেই তার নিত্য সেবক হনুমান এবং নিত্য সঙ্গিনী সৌভাগ্য লক্ষ্মী সীতা দেবী উপস্থিত থাকেন। তাই অর্জুনের কোনো শত্রুর ভয়ই ভীত হবার কারণ ছিল না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে পরিচালিত করবার জন্য স্বয়ং উপস্থিত ছিলেন। এইভাবে যুদ্ধ সম্পাদনের জন্য সমস্ত ভালো পরামর্শই অর্জুন পাচ্ছিলেন। তার নিত্যকালের ভক্তের জন্য ভগবানের দ্বারা আয়োজিত এই রকম শুভ পরিস্থিতি সুনিশ্চিত জয়েরই ইঙ্গিত বহন করেছিল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্টে জানাও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসায়। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে।